এই দেশ ওলি আল্লাহ সকলের দেশ, ওলি আল্লাহ সকলের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে, ভারতবর্ষ ইসলাম এসেছে, এমনকি আরব জাহানের বাইরে তাম দুনিয়াতে ইসলাম প্রচারিত হয়েছে ওলি আল্লাহদের দ্বারা। এবং ওলি আল্লাহ সকল তাদেরকে যারা মৃত বলে প্রকৃত অর্থে তারা বিশ্বাসী নয়, তারা বেঈমান। ইসলামের হাদিস শরীফকে তারা অস্বীকার করে, সেখানে আল্লাহ হাবিব ইরশাদ করে আল্লাহ ওলি আল্লাহর মৃত্যু নাই, তারা আল্লাহ পাকের তরফে শক্তি প্রাপ্ত এবং নূরের সহিত দেহ নিয়ে আল্লাহর সান্নিধ্যে তারা অবস্থান করেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, আল্লাহর সাথে তারা প্রেমের খেলা খেলে। তাই তাদের হক্কানি ওলি আল্লাহ সকলের মাজার শরীফের উপরে যারা হামলা করার ধৃষ্টতা দেখায়, তারা প্রকৃত অর্থে দেশবাসীর এদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করে দৃষ্টি অন্যদিকে ধাবিত করতে চায়। তারা যদি মাজার শরীফের পবিত্রতাই রক্ষা করতে চায়, আমরাও তাদের সাথে সহযোগিতা করব। মাজার থেকে সমস্ত ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে মাজারকে মাজারে হামলা করা, এটা কোন ধরনের নীতি নৈতিকতা, কোন ধরনের ইসলামী বিধান, কোন ধরনের ইসলামী শরিয়া? যে মাজার, যে কবর ভাঙার হাদিস শরীফকে তারা দেখায়, সেই কবর ভাঙার হাদিস শরীফকে তারা বিকৃত করে প্রচারণ করছে। ইহুদিন আসমানের কবর ভাঙার দিয়েছিলেন, এটা মুসলমানদের জন্য প্রযোজ্য নয় এবং এটি সাধারণ মানুষের কবর ভাঙার উপর বিধান নাই। অতএব এবং কবরবাসী না, যার জন্য আমরা সাধারণ কবরবাসীর কাছেও যারা বর্জ্যকে আলমে বর্জ্যকে যারা অবস্থান করছেন, তাদেরকে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া হালালুল কুবুর। তারা যদি শুনতেই না পায় তাহলে আমরা কেন সালাম দিই? সালাম দেওয়ার পর হুকুম দেওয়া হয়েছে কেন? আর ওলি আল্লাহ সকলের সাহায্য করলো লড়াই চলে না, এরা তো জগৎ থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য প্রাপ্ত হয়ে এমন এক দেহ ধারণ করেন দেহ দেওয়ার পরে যারা 770 শক্তি বেশি বৃদ্ধি লাভ করেন, আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দেন। তেনারা জাগ্রত এবং তেনারা আল্লাহ দরখাস্ত করেন, তাই আমরা করি যাতে করে সেই ওলি আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। বলবেন আল্লাহ পাক সব কিছুর মালিক, কিন্তু ওলি আল্লাহর সাথে দোয়া না করলে ওলি আল্লাহ কারণ তেনারা কবুলিয়ত প্রাপ্ত, তেনারা চাইতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলা দিতে দেরি হয় না, এমনি এক মাকামে তেনারা অবস্থান করেন। এটা যারা অস্বীকার করবে, এটাকে তারা প্রদর্শন করবে এবং তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলে বেড়াবে, জীবনকে ত্যাগ করবে এবং সমাজে ফিতনা সৃষ্টি করবে। তারা আলফিতনা অসত্যতা থাকলে ফিতনা সৃষ্টি করা, হত্যা করার চাইত মহাপাপ এবং নাহক করা তো নিষিদ্ধ হারাম। এমনকি সে যদি বিধর্মীয় হয়, নিরীহ মানুষ হত্যা করা সুস্পষ্টভাবে নিষিদ্ধ। ইসলাম শরীয়তে কোরআন এবং হাদিসে নিষিদ্ধ। আল্লাহ বলে যে একটি মানুষকে যে হত্যা করলো সে যেন তারা দুনিয়ার মানুষকে হত্যা করলো, যে একটি মানুষকে রক্ষা করলো, নিরীহ মানুষকে রক্ষা করলো, সে যেন তাম দুনিয়ার মানুষকে রক্ষা করে হেফাজত করলো, যে নিরীহ মানুষ হত্যা করলো সে যেন তাম দুনিয়ার মানুষ হত্যা করলো। আমরা গীবত করি না জেনে না বুঝে, এখন গীবত জেনা গীবত করা ব্যবসায়ীদের একটু বড় অপরাধ। অথচ সেই গীবত কিছু সংখ্যক পথভ্রষ্ট মৌলবী সাহেব, মৌলবী নামধারী মুনাফেক, এরা এই গীবত অব্যাহত রেখেছে, মিথ্যাচার করছে এবং কি বিশ্ব জাকের মন্দিরের মতো শরীয়তে সর্বশ্রেষ্ঠ পদবীকে নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে, অবলীলা ক্রমে, যেটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং এই সমস্ত হঠকারী কর্মকাণ্ড দেশবাসীর ভিতরে
জন্য জাগ্রত হবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড ইনভার্স রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই দেশে একটি পরিবর্তন হয়েছে, ছাত্রদের আত্মত্যাগের একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারায় দেশ উন্নত করার পরিবর্তে দেশের মধ্যে চেতনা সৃষ্টি করে দেশের মধ্যে চেতনা সৃষ্টি করে শান্তি বিঘ্নিত করে শান্তি নষ্ট করে এই দেশে বিদেশি প্রভুদেরকে তারা আনতে চায়। অতএব তাদের এই চক্রান্ত ফলপ্রসূ হবে না। আমরা এই 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ব হোলির কদম মোবারকে দাঁড়িয়ে বিশ্ব হোলির দায়রায় বসে আমরা এই প্রতিষ্ঠা করতে চাই, আমরা দেশের জন্য, দেশ জাতির জন্য, দেশের শান্তি স্থাপনের জন্য, দেশের কল্যাণের জন্য এবং দেশের মানুষ হেফাজতের জন্য যা করার আমরা তাই করব। আমাদের সর্বশক্তি আমরা বিনিয়োগ করব। নেতা কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও দেশকে রক্ষা করবে এবং এবং যারা দেশের বিরুদ্ধে চক্রান্তকারী এইসব তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত ধর্মীয় ধর্মের লেবাসধারী, ধর্মের নামাবলী গায়ক বিদেশি প্রভুদের তালা, তাদেরকে তাদের বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য জাকের পার্টি বুকের রক্ত ঢেলে দেবে প্রয়োজন হবে।